স্বাগতম গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ট্রেড ইলেকট্রিক্যাল। আপনাদের প্রজেক্টের নাম হচ্ছে রেস প্রজেক্ট, তাই তো? তাহলে আজ হচ্ছে আমাদের জবের নাম হচ্ছে যে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করা, অর্থাৎ আমরা আর্থিং এর যে রেজিস্ট্যান্স সাধারণত থাকে সেটা আমরা কিভাবে পরীক্ষা করব, আজ আমরা সেটা সরজমিনে প্র্যাকটিক্যালে করব। আমরা আর্থিংটা বুঝি নাকি? এটা হচ্ছে যে আমরা পাওয়ার সকেট, যে আমাদের পাওয়ার সকেট গুলো ব্যবহার করি, এখানে আমাদের কয়টা প্লাগ থাকে? তিনটা ফেজ, একটা নিউট্রাল এবং একটা আর্থিং। আর্থিং এর কাজ হচ্ছে কি, যে অতিরিক্ত যে লিকেজ কারেন্টটা আসে সেটা নিরাপদে মাটিতে প্রেরণ করা। তার মানে আমাদের আর্থিংটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আজকে আমার হাতে আপনারা কি দেখতে পাচ্ছেন, একটা ডিজিটাল আর্থ টেস্টার। এই মেশিনের মাধ্যমে বা এই মিটারের মাধ্যমে আজকে আমরা দেখবো যে কিভাবে আর্থিং এর রেজিস্ট্যান্স টেস্ট করতে হয়। আগে আমরা মানগুলো জানি যে আমাদের কত মানগুলো সাধারণত হয়ে থাকে। আমাদের পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে আমাদের আর্থিং রেজিস্ট্যান্সের মান হয় 0.1 থেকে 0.5। কত বললাম? 0.1 থেকে 0.5 কম হয়ে থাকে। বাস এটা হয়ে থাকে। আরেকটা আছে সাবস্টেশনে, এখানে হচ্ছে 1.0 থেকে 2.0 পর্যন্ত। আর আমাদের বাসাবাড়িতে যে আর্থিং রেজিস্ট্যান্স এটা হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত সর্বোচ্চ আমরা ব্যবহার করি। এর মাধ্যমে আমরা আজকে দেখবো যে আমাদের রেজিস্ট্যান্সের মান আদৌ ঠিক আছে কিনা। দেখেন আমরা জেনে নিই আমাদের কি কি লাগবে। একটা আর্থ টেস্টার লাগবে, আপনার এখানে দুটো অক্সিলারি কন্টাক্ট লাগবে, অর্থাৎ এই দুটো আমাদের মাটিতে পুঁতে দিতে হবে। আরেকটা হচ্ছে কি, দেখেন দেখতে পারতেছেন এই সবুজ তারটা হচ্ছে সরাসরি আর্থিং এর সঙ্গে, অর্থাৎ আর্থ ইলেকট্রোডের সাথে লাগাতে হবে, যেখানে আমার আর্থিংটা কানেকশন করা আছে। আর আরেকটা আছে কি লাল, এটা হলো আমাদের মিটারের কারেন্ট টার্মিনাল আছে, সেখানে দিব। আরেকটা আছে আমাদের হলুদ কালার, এটা দিব আমাদের এখানে পটেনশিয়াল, একটা ভোল্টেজের একটা টার্মিনাল আছে, সেখানে আমরা দিব। এবং এই স্পাইকগুলো আমরা মিটার আমাদের যে আর্থিং লিড থেকে 5 মিটার, অর্থাৎ প্রথমটা আমি যে পটেনশিয়াল এটা লাগাবো আমি 5 মিটার, আর্থিং লিড থেকে 5 মিটার দূরে এটা আমরা মাটিতে পুঁতবো। আরেকটা আছে ওই এইটা থেকে এই স্পাইক থেকে হচ্ছে আরো 5 মিটার। মোট আমাদের আর্থিং লিড থেকে হচ্ছে তাহলে কয় মিটার? 10 মিটার। গুড, ভেরি গুড। তাহলে এইটা করে আমি যখন ক্লিক দেওয়ার পরে এখানে আর্থিং টেস্ট নামে একটা বাটন আছে, আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার মানটা দেখাবে যে এর আর্থিং রেজিস্ট্যান্স কত আছে। তাহলে কি ব্যাপারটা করে কঠিন কিছু হবে না? তাহলে এটা কি আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না? কারণ আপনার লিকেজ কারেন্ট যদি ঠিকমতো যদি আপনার মাটিতে যদি কি হয় হতে পারে, তবে আমাদের কি হতে পারে, একটা দুর্ঘটনা। ওকে, ঠিক আছে। তবে আর এটা সোজা রাখতে হবে, এটা অবশ্যই সোজা রাখতে হবে। দেখেন আমার এই মিটারে কয়টা ই আছে, সংযোগ, একটা পি আছে, ই আছে, আরেকটা কি আছে, ই আছে, তিনটা। ইটা দিব এই সবুজটা, হ্যাঁ সবুজটা হচ্ছে এই ইতে দিব, হলুদটা দিব পিতে, পিতে পটেনশিয়াল, লালটা দিব, লালটা দেবো কোথায়? দেখেন আমার কিন্তু সংযোগটা হয়ে গেছে। এখন এই সবুজটা দিব আমাদের যে আর্থিং এর যে মেইন যে আর্থ ইলেকট্রোড, যেটা এই সবুজটা হচ্ছে আমাদের যে আর্থিংটা আমরা পরীক্ষা করবো, যে কোন আর্থিংটা আমরা পরীক্ষা করবো, এটা বাসা বাড়ি হোক, অফিস আদালত হোক, সেইখানে আমরা সংযোগটা দিব। এরপর আমরা কোনটা দেবো? হলুদটা, হলুদটা আমরা প্রথম স্পাইকে লাগাবো 5 মিটার দূরে। 5 মিটার দূরে আমরা লাগাবো। লালটা কি স্যার লাস্টে? হ্যাঁ, লালটা লাগাবো একদম লাস্টে। আরে সাপ দিতে হবে, ওটা সাপ দিয়ে দেব। আচ্ছা, এইবার আমরা দেখবো এখানে একটা আমরা টেস্টে ক্লিক করব, দেখি আমাদের আসে কিনা।
দেখার সুযোগ দিতে হবে। এইটা টেস্ট কত আসছে এখানে? এক আসছে, এক আসছে না? তার মানে এখানে আমাদের আর্থিংটা অনেক ভালো পেয়েছে, তাই না? আমাদের এক এলো কোথায় পাবে? আমাদের সাব স্টেশনে হচ্ছিল 1 থেকে 2 পাবে। মানে যত কম হবে রেজিস্ট্যান্স তত ভালো। ভালো কেন? রেজিস্ট্যান্স যত কম হবে কারেন্ট তত দ্রুত চলাচল করবে। আর আমাদের বাসাবাড়ির জন্য হচ্ছে সর্বোচ্চ কত? 5 থেকে 8 অ্যাম্পিয়ার। আমার যদি এখানে 8ও আসতো তবুও আমি এই আর্থিংটা ব্যবহার করতে পারতাম। বোঝা গেছে কেসটা কি? তাহলে আমাদের আর্থিং এর মানটা কিন্তু আমরা সহজে কিন্তু বুঝতে পারলাম যে আমাদের এখানে আর্থিংটা ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আর্থিং টেস্ট বা আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট। আমরা কি সহজে কি বুঝতে পারলাম? আর কোনো অসুবিধা হয়েছে বুঝতে? খুব সুন্দর জিনিস এবং খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই না ব্যাপারটা? এখানে যদি 8 এর বেশি আসতো তবে কিন্তু এটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যেত। তখন আমাদের যদি কমাইতে হতো তখন কি করতে হতো? হয় এইটাকে আরো নিচে আমাদের বোরিং করে দেওয়া লাগতো, অথবা পাশাপাশি আরেকটা প্যারালালে সংযোগ করে এক তার বের করে এরপরে আমাদের আর্থিংটাকে কানেকশন দেওয়া লাগতো। এভাবেও কিন্তু আমাদের আর্থিং রেজিস্ট্যান্সের মানটা কমানো যায়। বুঝলাম? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।